হ্যাঁ, আমিও শুনেছি, কিন্তু কি করা যায় বলো দেখিনি বাবা। আসলে মানুষজনের ভক্তির ভাব, তাতে তো বাদ ছাড়া চলে না। তাছাড়া দেবাদেবী দুজনের জন্মলীলা এমনই যে যে মানুষের বিশ্বাসের মাত্রা বেড়েই চলেছে। গদাইজি ভগবান এ বিষয়ে যেমন কারোর কোনো সন্দেহ নেই, তেমনি মা জননীয় যে ভগবতী এ বিশ্বাস সবাইয়ের। আমি তো গ্রামের পথে ঘাটে, চাষের মাঠে, ক্ষেত খামারে ঘুরে দেখেছি, মানুষ মুনিষের কথা শুনেছি। তারা বলছে ওই দুজনের লীলার সাগরে এবার পৃথিবীর সমস্ত পাপ তাপ ধুয়ে যাবে। মানুষ আর প্রকৃতি আর পুরুষ দুজনে একসঙ্গে ভুঁয়ে নেবেছে। তাই তো গ্রাম শুদ্ধ মানুষ সাঙ্গপাঙ্গ হতে চলেছে বাবা। কিন্তু এ কি ঠিক খুড়োমশাই? না, মোটেই ঠিক নয়, মোটেই ঠিক। দোষ নিও না ভগবান, আমি তোমাদের কোনো দোষ ধরছি না। আসলে তোমরা নরদে এই মানুষের সংসারে এসেছ, আমরা তো বদ্ধ জীব। তুমি কিছু ভেবো না বাবা রামেশ্বর, আমি দেখছি কি কর, আমি দেখছি। নরদেহে মানুষের সংসারে এসেছে। কি জানি। যাক, শেষে সেই হাওয়া লাগালে, যা পাল টানিয়েছিলে। তোমার ক্ষমতা আছে মামি। কি যে বলিস বাবা। আবার কি, গদাই তো জোরে যাওয়ার জন্য তৈরি। হ্যাঁ, এই 1 বছর 7 মাস পর। তা হলেও গো দিদিমা, আরশিতে গিয়ে মাথায় মাথা ঠোকো। বউ আনতে যাচ্ছে, এ নিয়ে দক্ষিণেশ্বর অব্দি হইচই পড়ে গেছে। হ্যাঁ, সবাই কি ভেবেছে বলো তা? ভেবেছে ও বিয়ে টিয়ে যা হয়েছে, কিন্তু ওই খ্যাপা ছেলের সঙ্গে ঘর করতে মেয়ে আর আসবে না। কার মাথা থেকে বেরিয়েছিল বল দেখি? হ্যাঁ, লক্ষ্মী নারায়ণের জোর, সে কথা তারা ভুলে গেছে। এইসব কি শুনছিল? হ্যাঁ, তাহলে যে শুনেছিলাম তুমি এসব কিছু মানো টানো না, তোমার ভিটে জগৎ জননীকে পর্যন্ত ঢুকতে দাও না। মামা বাবু বলে যাওয়া সত্ত্বেও তুমি গদায়ের মধ্যে ভগবানের প্রকাশ দেখতে পাও না। এসব কথা বলো না গো রামচাঁদা। কি জানি বাবা, এখানকার ব্যাপার স্যাপার আমি কিছুই বুঝে উঠতে পারি। আরে সে কোথায় গদাই? সত্যি তো গেল কোথায়? আমাকে না নিয়ে চলে গেল না তা? হ্যাঁ হ্যাঁ গো মেজো, আমি ওই জন্যই তো দক্ষিণেশ্বর থেকে চলে এলুম। দেখো, তোমাকে একা ফেলে রেখে বোধহয় চলে গেছে। তা যদি হয়, আমি এত সাজগোজ করলুম। হ্যাঁ ও মেজো, আমি সত্যি গো। কি বলি বলো তো, বউ আনবার কথা মাথায় আসতে না আসতে যা শুরু করেছে কদিন, আর যেন ওর তস হয়েছে না। যাবে না, তোকে ছেড়েও যাবে না। শিব মন্দিরে গেছে প্রণাম করতে, দেখ গে সেখানে বসে আছে। তাই বলো? ওই ও হিটু। হ্যাঁ বলো। শোন বাবা, হ্যাঁ, এবার কিন্তু আমি আর ওই ভূত প্রেত নিয়ে শিব ঠাকুরকে বউ আনতে যেতে দেব না। তুইও এই কথা মনে রাখিস। আমি যাচ্ছি ওই লাহা বাবুদের বাড়ি। আরে হ্যাঁ, ভূত প্রেত মানে? ভূত প্রেত? আরে ছোট বাবার সাঙ্গপাঙ্গ না গো, সাঙ্গপাঙ্গ। ওই যে গো চিনু শাকারি,
তারপরে কুমোর দাদা, যুগীদের ছেলেরা, ওরাই হচ্ছে গিয়ে ভূত প্রেত। জানো তা, ওরাই ছোট আমার মাথাটা চিবিয়ে খাচ্ছে। হ্যাঁ, সে তোদের কলকাতা রানীবাড়ি বা কম কিসে। এখানে ছোটবেলা থেকে দেখেছি এক ঢঙে, ওখানে অন্যরকম। ওখানকার ব্যাপারটা আলাদা গো। কেন? ওটা হচ্ছে জগন্মাতার পীঠ, ওখানকার ডাকই আলাদা। তুমি তো কলকাতায় যাওটা, তা একবার এসো না আমাদের মন্দিরে, এক রাত থেকে যাও। ওই মন্দিরে তোমাকে যদি একা ছেড়ে দেওয়া হয় না, তুমি ঘেমে নিয়ে যাবে। হ্যাঁ, তোমার যদি অবিশ্বাসী মন হয় তাহলে হলধারী মামার ঘটনাটা শুনেছো তো? হ্যাঁ, শুনেছি। ঠিক মতো মন দিয়ে পুজো না করার জন্য দেবী নাকি তার ছেলেকে টেনে নিয়েছে। তবে তাও এমনি এমনি নয়, বলে কয়ে সাবধান করেছে আগে। হ্যাঁ, ওই মন্দিরের ভয়ঙ্করী শক্তিময়ী দেবীর প্রকাশ ছোট মামার মধ্যে সবাই জানে, এমনকি ছোট মামা নিজেও বলে। এ ব্যাপারে কে কি কইবে বলো তো? কার ঘাড়ে কটা মাথা আছে যে কইবে? সে তুমি যদি বিশ্বাস করো করো, না করলে করো না। না না না, তোর কথাগুলো যে আকাশ পাড়া কথা নয় এটা আমি মানছি, কিন্তু তাহলে এই বিয়ে থা, সেটারও ব্যাখ্যা আছে। কিরকম? এও দেবী আদেশ, বিদ্যার সংসার, ভগবানেরই বিয়ে। তুই মানিস? রামচাঁদ দাদা, কথাটি কইব না। কিন্তু এসব কি হচ্ছে বল দেখিনি? বিয়ের পরে বউ গিয়ে রইল বাপের বাড়িতে, এ রইল এখানে। মামি তো বললো যে 1 বছর 7 মাস, তারপর এখন চললো বউ আনতে, এদিকে সারাক্ষণ মা মা বলে চেঁচাচ্ছে। এটা খেলা নাকি? কি রে? কইতে মানা। আমি বলছি যে শোনো রামচাঁদ দাদা, আমি কিচ্ছু বলবো না, রাটি কাটবো না, তুমি যা বোঝার বুঝে নাও, আমি কিচ্ছু বলবো না। শ্রীরাম কৃষ্ণ